Today I shall read an answer of an English question paper of Krishnanagar Collegiate School for class 1 for third summative taken from Rai O Martin Proshno Bichitta 2024 bearing page number 83. আজ ক্লাস 1-এর একটি ইংরেজি প্রশ্নপত্র পড়ব এবং সমাধান করব। স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। এটি থার্ড সামেটিভের প্রশ্নপত্র। এটা নেওয়া হয়েছে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা 2024। এটার পেজ নাম্বার হচ্ছে 83 অর্থাৎ 83। স্কুলের নাম বললাম যে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। 1 ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্য স্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত লেটার্স দিয়ে, উপযুক্ত বর্ণ দিয়ে। আমরা জানি যে ইংরেজিতে 26টি বর্ণ আছে। বর্ণগুলোকে দুটো ভাগ করা আছে। একটা হচ্ছে বর্ণগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে বর্ণগুলোকে, একটা হচ্ছে ভাওয়েল আর একটা কনসোনেন্ট। সমস্ত বর্ণগুলোকে একত্রে বলা হচ্ছে অ্যালফাবেটস বা অ্যালফাবেট বা বর্ণমালা। বর্ণমালাকে দুটো ভাগে ভাগ করা হয়েছে বললাম, যে ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত তাকে ভাওয়েল বলে, আর যে বর্ণ উচ্চারণ করতে গেলে স্বরবর্ণের সাহায্য নিতে হয় তাকে কনসোনেন্ট বলে। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট লেটার দিয়ে পূরণ করতে। অ্যাপ্রোপ্রিয়েট কথাটা বলা হয়েছে কারণ যে কোনো লেটার দিয়ে পরিপূর্ণ করলেই চলবে না, কারণ আমরা জানি যে লেটারগুলো নিয়ে কি হয় ওয়ার্ড। তাহলে ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। তাহলে ওয়ার্ড হতে গেলে মিনিংফুল থাকতে, অ্যাপ্রোপ্রিয়েট বা মিনিংফুল থাকতে হবে। তাহলে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট লেটার সেজন্য ব্যবহার করা হয়েছে। প্রথমেরটা হচ্ছে PEAS, পিজ। পিজ মানে কি আছে? ডাল বা মটর বা দানা। তারপরটা SPOON, স্পুন মানে চামচ। তারপরটা ক্লক, CLOCK, ক্লক মানে ঘড়ি। এটা টিচার, TEACHER, টিচার মানে শিক্ষক। আর এইটা হচ্ছে শিপ, SHIP, শিপ মানে জাহাজ। তাহলে প্রথমেরটা আমরা লিখব পিজ, PEAS, পিজ। পিজ মানে মটর বা দানা বা হচ্ছে ডাল। এটা হচ্ছে স্পুন, SPOON, স্পুন মানে হচ্ছে চামচ, SPOON। এটা হচ্ছে ক্লক, CLOCK, ক্লক মানে হচ্ছে ঘড়ি। এটা টিচার, TEACHER। এটা শিপ, SHIP, শিপ মানে হচ্ছে জাহাজ। তাহলে আরেকবার আমরা দেখে নিই। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল ইন মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স উপযুক্ত বর্ণ দিয়ে। তাহলে প্রথমেরটা পিজ, PEAS, তারপরটা স্পুন, SPOON, তারপর ক্লক, CLOCK, তারপর টিচার, TEACHER, তারপরটা হচ্ছে শিপ, SHIP। প্রথমেরটা লেখা হলো পিজ। পিজ মানে মটর বা দানা বা ডাল। স্পুন, SPOON, স্পুন মানে চামচ। এটা ক্লক, CLOCK, ক্লক মানে ঘড়ি। এটা টিচার, TEACHER, টিচার মানে শিক্ষক। আর হচ্ছে শিপ, SHIP, শিপ মানে হচ্ছে জাহাজ। নাম্বার 2 রাইট ইন ইংলিশ। রাইট মানে লেখো, ইন ইংলিশ ইংরেজিতে লেখো। তাহলে গাছের পাতা, গাছের পাতার ইংরেজি হচ্ছে লিফ, LEAF, লিপ। লিপ মানে পাতা। আর গান গাওয়ার ইংরেজি হচ্ছে সিং, SING। আর সূর্য কিরণ ইংরেজি সানরেজ বা রে বা সানবিম। আর বৃষ্টি, বৃষ্টি ইংরেজি রেন বা শাওয়ার বা ক্লাউড বাস্ট বা প্রিসিপিটেশন। প্রিসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টি। আর ছাত্র, ছাত্রর ইংরেজি হচ্ছে স্টুডেন্ট বা হচ্ছে পিপিল বা হচ্ছে লার্নার বা স্কলার বা সন। আর পৃথিবী, পৃথিবীর ইংরেজি হচ্ছে আর্থ বা ওয়ার্ল্ড বা গ্লোব বা টেরা বা ইউনিভার্স। তাহলে আমরা প্রথমেরটা গাছের পাতা, গাছের পাতার ইংরেজি লিফ, LEAF, লিফ মানে হচ্ছে গাছের পাতা, LEAF, লিফ মানে হচ্ছে গাছের পাতা। গান গান ইংরেজি গেছে সিং, SING, সিং মানে হচ্ছে গান গাওয়া। এরপরে আমরা বললাম যে সূর্য কিরণ, সূর্য কিরণ হচ্ছে সানরেজ, সান, SUN -রেজ, RAYES, সানরেজ। অথবা RAY, রে। অথবা হচ্ছে সানবিম, সান, SUN, সান হচ্ছে বিম, BAM, সানবিম। সানবিম মানে হচ্ছে সূর্য কিরণ। আর বৃষ্টি, বৃষ্টি হচ্ছে রেন, RAIN, বা হচ্ছে শাওয়ার, SHOWER, শাওয়ার, SHOWER।
বা হচ্ছে ক্লাউড বাস্ট, CLOUD, ক্লাউড বাস্ট, BURST, ক্লাউড বাস্ট, বা প্রিসিপিটেশন, প্রিসিপিটেশন, TATION, প্রিসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টি। এবার ছাত্র ছাত্রী যে স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, STUDENT, বা পিপিল, PUPIL, পিপিল, বা হচ্ছে লার্নার, LEAR, লার্নার, বা স্কলার, SCHOLAR, স্কলার, বা হচ্ছে সন, SON। এবার পৃথিবী নিয়ে যে আর্থ, EARTH, আর্থ, অথবা ওয়ার্ল্ড, WORLD, ওয়ার্ল্ড, বা গ্লোব, GLOBE, গ্লোব, বা হচ্ছে টেরা, TERRA, টেরা, বা হচ্ছে ইউনিভার্স, UNIVERS, ইউনিভার্স। যে কোনো একটা লিখলেই আমাদের হবে। তাহলে আমরা আরেকবার দেখে নিই। রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো। গাছের পাতা, গাছের পাতার ইংরেজি লেখা হলো লিফ, LEA। গান গাওয়ার ইংরেজি হচ্ছে সিং, SING, সিং। এবার সূর্য কিরণ, সূর্য কিরণ সান রেজ, সান, SUN, সান হাইপেন রেজ, RAYS, বা রে, RAY, বা সানবিম, সান, SUN, সানবিম, BAM। এবার বৃষ্টি, বৃষ্টি ইংরেজি রেন, RAIN মানেও বৃষ্টি, শাওয়ার মানেও বৃষ্টি। ক্লাউড বাস্ট, CLOUD, BURST, ক্লাউড বাস্ট মানে বৃষ্টি। আর প্রিসিপিটেশন মানেও বৃষ্টি। আর ছাত্র, ছাত্র ইংরেজি হচ্ছে স্টুডেন্ট, STUDENT, পিপিল, PUPIL, স্টুডেন্ট বা পিপিল, বা লার্নার, LEAR, বা স্কলার, SCHOLAR, বা সন, SON, সন। এবার পৃথিবী, পৃথিবী ইংরেজি হচ্ছে আর্থ, EARTH, বা ওয়ার্ল্ড, বা গ্লোব, বা টেরা, TERRA, বা ইউনিভার্স, UNIVERS। এইগুলোর মধ্যে আমাদের একটা করে লিখলেই হবে। এরপর আমাদের নাম্বার 3, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ডস, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। আগে বললাম যে শব্দ হতে গেলে অবশ্যই অর্থ থাকতে হবে। তাহলে শব্দ কাকে বলে? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে এবং অর্থ প্রকাশ করলে তখন সেটাকে বলা হচ্ছে শব্দ। প্রথমে আছে ইংরেজিতে কি আছে? লেটার্স, লেটার্স আছে, লেটারগুলো নিয়ে হচ্ছে শব্দ, শব্দগুলোকে নিয়ে হয় বাক্য। তাহলে লেটার কতগুলো আছে? 26টা। ZYXWVUTSRQPONMLKJIHGAPDCBA, এই 26টি লেটার্স। এই 26টি লেটারগুলোকে কত লেটার্স বা বর্ণমালা বা অ্যালফাবেট, লেটারগুলোকে দুটো ভাগে ভাগ করা হচ্ছে, একটা ভাওয়েল আর কনসোনেন্ট। ভাওয়েল কাকে বলে? যে বর্ণ নিজে নিজে উচ্চারিত হয় সেটা হচ্ছে ভাওয়েল, যে বর্ণ উচ্চারণ করতে গেলে ভাওয়েলের সাহায্য নিতে হয় সেটা হচ্ছে কনসোনেন্ট। ভাওয়েলগুলোকে আবার দুটো ভাগে, ভাওয়েলগুলোকে, লেটারগুলোকে দুটো ভাগ, ভাওয়েল আর কনসোনেন্ট হলো। আর WYকে বলা হচ্ছে সেমি ভাওয়েল। এবার লেটারগুলো নিয়ে হচ্ছে ওয়ার্ড, ওয়ার্ড কাকে বলবো? এক বা একাধিক লেটার পাশাপাশি বসবে, অর্থ প্রকাশ করলে সেটা হচ্ছে ওয়ার্ড। আর ওয়ার্ডের পর কি সেন্টেন্স, সেন্টেন্স কাকে বলবো? এক বা একাধিক ওয়ার্ড পাশাপাশি বসবে এবং সম্পূর্ণরূপে মনের ভাব প্রকাশ করলে সেটা হচ্ছে সেন্টেন্স। তাহলে প্রথমে রিঅ্যারেঞ্জ সেন্টেন্স, আবার 5টা আছে: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। যদি বলা হয় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, পূরণ করো ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার, উপযুক্ত লেটার দিয়ে। এটা কী বাক্যে আছে? আমাদের বলতে ইম্পারেটিভ সেন্টেন্স। ফিল ইন মানে পূরণ করো, ভার্ব দিয়ে শুরু হচ্ছে আর ফুল স্টপ দিয়ে শেষ হচ্ছে। তাহলে আমরা জানি সাধারণত একটা সেন্টেন্সের সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এই ফরমেশনটা ফলো করে। তাহলে এখানে ভার্ব দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, ফিল ইন মানে পূরণ করো, তা ভার্ব দিয়ে শুরু হচ্ছে মানে ইম্পারেটিভ সেন্টেন্স। এটাও কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স। রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স, এটাও ইম্পারেটিভ সেন্টেন্স। রিঅ্যারেঞ্জ, অ্যারেঞ্জ মানে সাজাও, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজাও। দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মানে তৈরি করতে, মিনিংফুল ওয়ার্ডস অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমেটা CKROF, এইটা আমাদের সাজাতে হবে, সাজালে যেন অর্থটা হয়, মিনিংফুল যেন হয়। তাহলে ফ্রক, প্রথমে কী বলে? FROCK, ফ্রক, ফ্রক মানে জামা। তাহলে প্রথমেটা আমরা লিখব ফ্রক, FROCK, ফ্রক মানে হচ্ছে জামা, FROCK, ফ্রক, ফ্রক মানে জামা। এরপর যে এটা DLOLD, তাহলে আমরা লিখব ডল, DOLL, ডল, ডল মানে হচ্ছে পুতুল, DOLL, ডল মানে হচ্ছে পুতুল,
DOLL ডল মানে পুতুল। এটা হচ্ছে ওয়াটার, WRAWET, এটি সাজালে হবে ওয়াটার, WATER, ওয়াটার মানে জল, WATER, ওয়াটার মানে হচ্ছে জল। এরপরটা কি আছে, এটা হচ্ছে CHALK, চক, চক মানে খড়ি বা চক, তাহলে চক, CHALK, চক, চক মানে খড়ি বা চক। এবারে এটা হচ্ছে, এটা আমাদের PLAY, প্লে মানে খেলা বা খেলা করা, প্লে, PLAY, প্লে মানে খেলা করা। তাহলে আরেকবার দেখে নিই আমরা, রিঅ্যারেঞ্জ মানে পুনরায় সাজা, দ্য লেটার্স মানে বর্ণগুলোকে, টু মেক মিনিংফুল ওয়ার্ড, টু মেক মানে তৈরি করতে, অর্থপূর্ণ শব্দ তৈরি করতে। তাহলে প্রথমে একটা আমাদের কি হলো, ফ্রক, এটা সাজালে FROCK, ফ্রক মানে ফ্রক মানে জামা। এটা DOLL ডল, ডল মানে হচ্ছে পুতুল। এটা ওয়াটার, WATER, ওয়াটার মানে জল। এটা চক, CHALK, চক মানে খড়ি। আর এটা হচ্ছে প্লে, PLAY, প্লে মানে খেলা করা। প্রথমে একটা হচ্ছে ফ্রক, তারপর একটা ডল, তারপর একটা ওয়াটার, তারপর একটা চক, তারপর একটা হচ্ছে প্লে। এরপর আমাদের পেজ নাম্বার 84, পেজ নাম্বার 84-এ কী লেখা আছে, রাইট দ্য নেক্সট লাইন। রাইট মানে লেখো, দ্য নেক্সট লাইন পরের লাইনটা লেখো। পরের লাইনটা এখানে কি আছে, ব্রিং দ্য ব্যাট, একটা রাইম, একটা ছড়া আছে, ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল। ব্রিং মানে ব্যাটটা আনো এবং বলটা বাঁকিয়ে আঘাত করো বা বাঁকিয়ে এটাকে পাঠিয়ে দাও, বাঁকিয়ে মারো। তারপর কি আছে, 2 নম্বর লাইনটা কি আছে, ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল। ড্র মানে কি আঁকো, একটা পুতুলের ছবি আঁকো, নিত্যরত একটা পুতুলের ছবি আঁকো। তারপর লাইনটা, ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ। তাহলে মানে কি, একটা মোটা খেঁকশিয়ালকে খাও কি, ফল খাও এবং মাছ খাও। তারপর লাইনটাকে, মিট এ মঙ্ক অ্যান্ড মেক এ উইশ। মিট মানে সাক্ষাৎ করে, একটা সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করে এবং তাকে শুভকামনা জানাও। তাহলে প্রথমের লাইনটা কি আছে, ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল। তাহলে পরের লাইনটা আমরা লিখবো, ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল। ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল। ড্র, DRAW, ড্র, ড্র দ্য ড্রেস, ড্র দ্য ড্রেস, DRESS, ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং, DANCING, ড্যান্সিং ডল, DOLL, ডল। তারপর লাইনটা কি আছে, ফিড দ্য, এটা আমাদের উত্তর লেখার দরকার নেই, তবু এবার লাইনটা লিখে রাখা হলো, ফিড, FEE, ফিড দ্য ফ্যাট ফক্স, ফিড দ্য ফ্যাট, FAT, ফিড দ্য ফ্যাট ফক্স, FOX, ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস, FRUITS, ফ্রুটস অ্যান্ড অ্যান্ড ফিশ, FISH। এরপর লাস্ট লাইনটা গেছে, মিট এ মঙ্ক, মিট, MOOT, মিট এ মঙ্ক, MONK, মিট এ মঙ্ক অ্যান্ড মেক, MAKE, মেক এ উইশ, WISH, মেক এ উইশ, WISH, উইশ। তাহলে কি আছে, রাইট আমরা দেখে নিই কী লেখা আছে, রাইট দ্য নেক্সট, রাইট মানে লেখো, দ্য নেক্সট লাইন পরের লাইনটা লেখো। তাহলে ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল, এর পরের লাইনটা হচ্ছে ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল। এর পরের লাইনটা হচ্ছে ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ, মিট এ মঙ্ক অ্যান্ড মেক এ উইশ। তাহলে ব্রিং দ্য ব্যাট, ব্যাটটা আনো, অ্যান্ড বেন্ড দ্য বল, এবং বলটা বাঁকিয়ে কী করে মারো। ড্র দ্য ড্রেস, আঁকো, দ্য ড্রেস মানে ড্রেস মানে পোশাক, অফ এ ড্যান্সিং ডল, একটা নৃত্যরত পুতুলের পোশাকে, নৃত্যরত পুতুলের ছবি আঁকো। ড্র দ্য ড্রেস অফ এ, ড্রেসটা আঁকো, অফ এ ড্যান্সিং ডল, একটা নৃত্যরত পুতুলের ড্রেসটা আঁকো। ফিড দ্য ফ্যাট ফক্স, খাও মোটা খেঁকশিয়ালটা খাও, ফল খাও এবং মাছ খাও। মিট এ মঙ্ক, একটা সন্ন্যাসীর সাথে সাক্ষাৎ করো, অ্যান্ড মেক এ উইশ, এবং তাকে কী জানাও, শুভকামনা জানাও। এরপর আমাদের কি আছে, নাম্বার 5, রাইট দ্য নেমস অফ 3 ফ্লাওয়ার্স অ্যান্ড 2 ফ্রুটস। রাইট মানে লেখো, দ্য নেমস মানে নামগুলো, অফ 3 ফ্লাওয়ার্স, 3টে ফুলের নাম লেখো, অ্যান্ড 2 ফ্রুটস, এবং 2টো ফলের নাম লেখো। ফ্লাওয়ার্স মানে ফুল, আমরা জানি ফুল আমাদের
পাঠ্যপুস্তকের মধ্যে আছে মেরিগোল্ড আছে, গাঁদা ফুল আছে, চায়না রোজ আছে, জবা ফুল আছে, ওয়াটার লিলি আছে, ডালিয়া আছে, জিনিয়া আছে, রোজ আছে, সানফ্লাওয়ার আছে, লোটাস আছে, লিলি আছে। যে কোনো আমরা তিনটে লিখবো। তাহলে আমরা লিখবো, প্রথমে লিখবো মেরিগোল্ড। মেরিগোল্ড MARI, মেরিগোল্ড MARI, GOLD, মেরিগোল্ড। মেরিগোল্ড মানে হচ্ছে গাঁদা ফুল। এবার জবা ফুল হচ্ছে চায়না রোজ, CHINA, চায়না রোজ, ROAC, চায়না হাইফেন রোজ। এরপর আমাদের ওয়াটার লিলি লিখবো, WATER, ওয়াটার লিলি, WATERLILY, ওয়াটার লিলি। এছাড়া আমরা লিখতে পারি ডালিয়া। ডালিয়া হচ্ছে DAHLIA, ডালিয়া, বা জিনিয়া, ZINIA, জিনিয়া, বা রোজ, ROAC, রোজ মানে গোলাপ, বা সানফ্লাওয়ার, সূর্যমুখী, SUNFLOWER, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার, বা লোটাস, LOTUS, লোটাস হচ্ছে পদ্ম, আর হচ্ছে লিলি মানে লিলি ফুল। তাহলে আমাদের এরপর আমাদেরকে ফ্রুট, ফলের নাম আমরা জানি যে অ্যাপেল আছে, ব্যানানা আছে, গ্রেপ আছে, ওয়াটারমেলন আছে, গোয়াভা আছে, অরেঞ্জ আছে, ম্যাঙ্গো আছে, পাইন অ্যাপেল আছে, স্ট্রবেরি আছে, ব্ল্যাকবেরি আছে। তাহলে আমরা যে কোনো দুটো ফলের নাম লিখব। প্রথমে লিখে অ্যাপেল, APPLE, অ্যাপেল, আপেল, APPLE। তারপর আমরা হচ্ছে লিখব ব্যানানা, BANANA, ব্যানানা, BANANA। এছাড়া আমরা নিচে লিখে রাখছি গ্রেপ, GRAP, গ্রেপ, কোমা, ওয়াটারমেলন, তরমুজ, ওয়াটারমেলন, MELON, ওয়াটারমেলন, গোয়াভা, GUAVA, গোয়াভা, অরেঞ্জ, ORANGE, অরেঞ্জ, কমলা লেবু, অরেঞ্জ। তারপর ম্যাঙ্গো, MANGO, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। তারপর আমরা লিখব পাইন অ্যাপেল, PINE, পাইন অ্যাপেল, APPLE, পাইন অ্যাপেল। স্ট্রবেরি, STRAW, স্ট্রবেরি, BERRY, স্ট্রবেরি। আর হচ্ছে ব্ল্যাকবেরি, BLACKBERRY। যে কোনো আমাদের দুটো বলেছে, এখানে আরও লিখে দেখানো হলো। তাহলে আমরা আরেকবার দেখে নিই কি আছে। রাইট মানে লেখো দ্য নেমস অফ 3 ফ্লাওয়ার্স, তিনটে ফুলের নামগুলি লেখো, অ্যান্ড 2 ফ্রুটস, দুটো ফলের নাম লেখো। ফ্লাওয়ার্স লেখা হয়েছে ফুল, মেরিগোল্ড, চায়না রোজ, ওয়াটার লিলি, তিনটে লেখা হয়েছে। এখানে নিচেতে আরও দেখানো হয়েছে ডালিয়া, DAHLI, জিনিয়া, ZINI, আর রোজ, ROAC, সানফ্লাওয়ার, SUNFLOWER, লোটাস, LOTUS, আর লিলি, LILY। এরপর দেখানো হয়েছে, এরপর কি আছে ফ্রুট, ফল, দুটো ফলের নাম লিখতে বলেছে। আমরা লিখেছি অ্যাপেল, APPLE, আপেল, ব্যানানা, BANANA। এরপর এছাড়া লেখা যায় গ্রেপ মানে আঙুর, ওয়াটারমেলন মানে তরমুজ, গোয়াভা মানে পেয়ারা, অরেঞ্জ মানে কমলা লেবু, ম্যাঙ্গো মানে আম, পাইন অ্যাপেল মানে আনারস, আর স্ট্রবেরি মানে স্ট্রবেরি, আর ব্ল্যাকবেরি মানে কালোজাম। এরপর আমাদের কি আছে নাম্বার 6, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস অর দ্যাট এটা অথবা ওইটা। আমরা জানি কাছের জিনিস হলে দিস হয়, দূরের জিনিস হলে দ্যাট হবে। তাহলে প্রথমে ড্যাশ ইজ এ ক্লাউড, ওই হয় মেঘ, অনেক দূরে আছে, তাহলে কী হবে দ্যাট ইজ এ ক্লাউড। প্রথমেটা কী হবে দ্যাট, THAT, দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা হচ্ছে মেঘ। এরপরে কী আছে দ্যাট ইজ দ্য রেনবো, তাহলে কী হবে প্রথমে ড্যাশ ইজ দ্য রেনবো, কেউ অনেক দূরে আছে রামধনুটা, তাহলে কী হবে তাহলে দ্যাট ইজ দ্য রেনবো, দ্যাট THAT, দ্যাট ইজ দ্য রেনবো, THAT, দ্যাট ইজ দ্য রেনবো। এরপর কী আছে আমাদের ড্যাশ ইজ এ ট্রি, তাহলে কী হবে কাছে আছে গাছটা, তাহলে দিস ইজ এ ট্রি, দিস THIS, দিস THIS, দিস ইজ এ ট্রি, এ হয় একটি গাছ। তাহলে আমরা আরেকবার দেখে নেবো একটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো, উইথ মানে দিয়ে, দিস অর দ্যাট, দিস অথবা দ্যাট দিয়ে। তাহলে আকাশটা দূরে আছে, আমরা জানি যে কাছের জিনিস হলে দিস হবে আর দূরের হলে দ্যাট হবে। তাহলে প্রথমে কি আছে ড্যাশ ইজ এ ক্লাউড, হয় একটি মেঘ, তার আকাশটা দূরে আছে, তাহলে কী হবে দ্যাট, তাহলে প্রথমে দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। তারপর রেনবো, রংধনু, তাহলে আমরা লিখবো রামধনুটা অনেক দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য রেনবো, ওই হয় রামধনু।
তাহলে গাছটা কাছে আছে কি লিখবো, দিস ইজ এ ট্রি, দিস ইজ এ ট্রি। তাহলে প্রথমেরটা লেখা হয়েছে দিস, দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ, দ্যাট ইজ দ্য রেনবো, ওই হয়ে হচ্ছে রংধনু, দিস ইজ এ ট্রি, এই হয়ে একটা হচ্ছে গাছ। এরপর আমাদের কি লেখা আছে, হুইচ ডে, হুইচ মানে কোন দিনটি, কামস মানে আসে, আফটার ওয়েডনেসডে বুধবারের পর কোন দিনটা আসে। তাহলে আমরা পুরো বারগুলো একবার লিখে নেব। প্রথমে কি আছে, সানডে, এসইউএন, সানডে ডিএওয়াই সানডে, কমা মন্ডে MONDAY সানডে, মন্ডে, টিউসডে TUES DAY সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে WEDNESDAY সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে THEURSDAY থার্সডে, সানডে, মন্ডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে FRIDAY ফ্রাইডে। এবার কী হয়, স্যাটারডে SATURDAY স্যাটারডে মানে শনিবার। তাহলে আমাদের কি প্রশ্নটা করা হয়েছে, হুইচ ডে কামস আফটার ওয়েডনেসডে, মানে বুধবারের পর কে আসে। তাহলে আমরা লিখব বুধবারের পর কে আছে, থার্সডে। তাহলে বুধবার এই যে প্রশ্নটা, তাহলে হুইচ ডে কামস আফটার মানে পরে, তাহলে ওয়েডনেসডের পরে কে আছে, সানডে, মানডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে। তাহলে কে আছে, থার্সডে, উত্তরটা হবে আমাদের থার্সডে। তাহলে আমরা লিখব থার্সডে কামস আফটার ওয়েডনেসডে। থার্সডে বানানটা হচ্ছে THURS থার্সডে DAY থার্সডে। এবার কামস COMES কামস কী হবে, আফটার AFTER আফটার। এবার কী হবে, ওয়েডনেসডে, আফটার ওয়েডনেসডে WEDNESDAY। তাহলে কে দিয়ে ফুল স্টপ দিতে হবে আমাদের। তাহলে কি উত্তরটা হলো থার্সডে কামস আফটার ওয়েডনেসডে, মানে কি আজকে আসে, বৃহস্পতিবার আসে, আফটার ওয়েডনেসডে বুধবারের পর। এরপর তাহলে আরেকবার উত্তরটা আমরা দেখে নিই, কী আছে, হুইচ ডে কামস আফটার ওয়েডনেসডে, ওয়েডনেসডের পর কে আসে, ওয়েডনেসডের পর কে আসে, হুইচ ডে কামস আফটার ওয়েডনেসডের পর কে আসে, আমাদের থার্সডে আসে। তাহলে উত্তরটা আমাদের হবে থার্সডে কামস আফটার ওয়েডনেসডে। এবার আরেকটা কাছে ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো, আমি বই পড়ি কী হবে, আই রিড বুক অথবা বুকস। তাহলে কী লিখব আমরা, আই রিড বুক বা আই রিড READ আই রিড বুক BOOK, অথবা হচ্ছে আই রিড বুকস, আই রিড READ আই রিড বুকস BOOKS। তাহলে আই রিড বুক অথবা আই রিড হচ্ছে বুকস BOOKS, এই যে কোনো একটা লিখলেই হবে। সে ভালো ছেলে কী হবে, হি ইজ গুড বয়, হি ইজ গুড GOOD গুড বয় BOY। যদি বলতো সে একজন ভালো ছেলে, তখন হয়তো হি ইজ এ গুড বয়। এবং আরেকবার আমরা দেখে নিই, ট্রান্সলেট অনুবাদ করে ইন্টু ইংলিশ, ইংরেজিতে আমি বই পড়ি কী হবে, আই রিড বুক অথবা আই রিড বুকস। সে ভালো ছেলে, হি ইজ গুড বয়। তাহলে আই রিড বুক অথবা আই রিড বুকস, এরপর সে ভালো ছেলে, হি ইজ গুড বয়, সে ভালো ছেলে। এরপর আছে কি 9 নম্বরটার কাছে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তোমার নাম কি। যে যার নাম লিখবে, তাহলে আমি যে যার নাম লিখবে, তাহলে ইওর নেমের পরিবর্তে কী হবে, প্রথমে মাই নেম, এবারে ইজ হবে। তাহলে মাই নেম ইজ, তোমার নাম কি, তাহলে আমার নাম হয়, তা আমার ইংরাজি মাই, তাহলে মাই নেম ইজ, যে যার নাম লিখবে। তাহলে মাই, হোয়াট ইজ ইউর নেম, এখানে লেখাবে ইওরের পরিবর্তে কী হলো, মাই, MI মাই। এবার নেম যেমন আছে বসে গেল, মাই নেম NAME, মাই নেমের পর ইজ হবে, মাই নেম ইজ। এবার যে যার নাম লিখবে, আমি লিখলাম নবীন রায় NABI, নবীন রায় ROY। এরপর কি আছে, তাহলে আরেকবারটি দেখে নিই, হুইচ ইজ ইউর নেম, তোমার নাম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, তাহলে লেখা হলো মাই নেম ইজ নবীন রায়। এরপরে কি আছে 10এরটা, হুইচ ক্লাস ডু ইউ রিড ইন, কোন ক্লাসে তুমি পড়ো। তাহলে লেখা হবে যে আমি পড়ি কী হবে, ইউ এর বদলে আই হলো, আই রিড ইন ক্লাস, এর যেহেতু 1-এর প্রশ্ন, তাহলে লিখবো আই রিড ইন ক্লাস 1। তাহলে আমরা লেখাবো ইউটার বদলে কী হবে, আই। এবার রিডটা যেমন আছে লিখে দেওয়া হলো আই রিড READ। এবার ইনটাও যেমন আছে লিখে দেওয়া হলো আই রিড ইন ক্লাস, এবার ক্লাস CLASS, আই রিড ইন ক্লাস কী হবে 1 লেখা হলো।
তাহলে এরপর 10-এর টার্গেট দেখে নেওয়া হোক, হুইচ ক্লাস ডু ইউ রিড, কোন ক্লাসে পড়ো? তাহলে উত্তরটা হলো আই রিড ইন ক্লাস 1। তাহলে পুরো উত্তরটা আমরা আরেকবার দেখে নেব। স্কুলের নাম হচ্ছে কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল। প্রথমে কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল মানে পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস মানে শূন্যস্থানগুলো উইথ অ্যাপ্রোপ্রিয়েট লেটার্স, উপযুক্ত লেটার দিয়ে। প্রথমেটা হচ্ছে পিজ হলো, তারপরে স্পুন হলো, তারপরে হচ্ছে ক্লক হলো, তারপরে টিচার হলো, তারপর শিপ হলো। তাহলে পিজ পিই, ড্যাশটা ই হয়েছে, এটা এস হয়েছে, এটা এল, এটা সি, এটা টিচার টিই, এটা ই, এটা আই হয়েছে। এবার 2 নম্বরটা হচ্ছে রাইট ইন ইংরাজিতে লেখা গাছের পাতার ইংরাজি কী হচ্ছে লেখা হয়েছে লিভ। গান গাওয়ার ইংরেজি হচ্ছে সিং। সূর্যকিরণ সানরেজ, রে অথবা সানবিম, যে কোনো একটা, তিনটের মধ্যে যে কোনো একটা লিখলে হবে। বৃষ্টি ইংরেজি রেন, শাওয়ার বা ক্লাউড বাস্ট, বা হচ্ছে প্রিসিপিটেশন, মানে যে কোনো 4টে দিয়েছে, 1, 2, 3, 4টে, মানে 4টের মধ্যে একটা লিখলে হবে। ছাত্র ইংরেজি স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট বা পিপিল বা লার্নার বা স্কলার বা সন। তাহলে পৃথিবী ইংরেজি আর্থ, ওয়ার্ল্ড, গ্লোব বা টেরা, TRA বা ইউনিভার্স, যে কোনো একটা লিখলে আমাদের হবে। এরপর আমাদের পেজ নাম্বার 84, রাইট দ্য নেক্সট লাইন, পরের লাইনটা লেখো। তাহলে পরের লাইনটা আমরা লিখি রাইট দ্য, ব্রিং দ্য, প্রথমেই লেখা আছে ব্রিং দ্য ব্যাট অ্যান্ড বেন্ড দ্য বল। ব্রিং মানে আনো, ব্যাটটা, ব্রিং দ্য ব্যাটটা আনো, অ্যান্ড বেন্ড মানে বাঁকিয়ে মারো বা আঘাত করো, বেন্ড দ্য বল, বলটাকে আঘাত করো, আর ড্র দ্য ড্রেস অফ এ ড্যান্সিং ডল, পরের লাইনটা হচ্ছে এটা, ড্র মানে আঁকো, দ্য ড্রেস মানে ড্রেসটা আঁকো, আবার ড্যান্সিং নৃত্যরত পুতুলের একটা ড্রেসটা আঁকো, ফিট দ্য ফ্যাট, তারপর লাইনটা ফিট মানে খাওয়া, তারপরে হচ্ছে তারপরটা হচ্ছে FEED, ফিড মানে খাও, FEED, এর ফিড নয়, কি হবে ফিড দ্য ফ্যাট ফক্স ফ্রুটস অ্যান্ড ফিশ, ফিড মানে খাও, দ্য ফ্যাট ফক্স মোটা শিয়ালটাকে খাও, ফল খাও এবং মাছ খাও, মিট এ মঙ্ক, একটা সাক্ষাৎ করে একটা সন্ন্যাসীর সাথে, অ্যান্ড মেক এ উইশ, এবং শুভকামনা জানাও। এবার নাম্বার 5-এ আছে রাইট দ্য নেমস অফ 3 ফ্লাওয়ার, 3টে ফুলের নাম লেখো, অ্যান্ড 2 ফ্রুটস, 2টো ফলের নাম লেখো। এখানে আমাদের লেখা হয়েছে ফলের নাম মেরিগোল্ড, চায়না রোজ, ওয়াটার লিলি, এছাড়া আছে ডালিয়া, জিনিয়া, রোজ, সানফ্লাওয়ার, লোটাস, লিলি। ফল দেখানো আছে অ্যাপেল, ব্যানানা, এছাড়া আমরা লিখতে পারি গ্রেপ, যে কোনো 2টো লিখলে হবে, গ্রেপ, ওয়াটারমেলন, MELON, ওয়াটারমেলন, গোয়াভা, GUA, পেয়ারা, অরেঞ্জ, কমলা লেবু, ম্যাঙ্গো, আম, পাইনঅ্যাপেল, আনারস, স্ট্রবেরি হচ্ছে স্ট্রবেরি, আর ব্ল্যাকবেরি মানে কালো জাম। এরপর আছে নাম্বার 6-এ কী আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ দিস অর দ্যাট, পূরণ করো, দ্য ব্ল্যাঙ্কস শূন্যস্থান করো, দিস অথবা দ্যাট দিয়ে পূরণ করো। দিস মানে এরটা, কাছের জিনিস হলে দিস হয়, আর দ্যাট মানে ওরটা। তা ক্লাউড দূরে আছে, তাহলে কী হয়, দ্যাট ইজ এ ক্লাউড, ওই হয় একটা মেঘ। এবার রামধনু কী হবে, রেনবো, অনেক দূরে আছে, তাহলে দ্যাট ইজ দ্য রেনবো। এই গাছটা কাছে আছে, তাহলে দিস ইজ এ ট্রি। তাহলে প্রথমেরটা হয়েছে দ্যাট, THT, তারপরটা দ্যাট হয়েছে, তারপরটা হচ্ছে দিস হয়েছে। এরপর আমাদের এরপর নাম্বার 7, হুইচ ডে কামস আফটার ওয়েডনেসডে, মানে বুধবারের পর কোন বারটা আসে। তাহলে আমরা এখানে প্রথমেই লিখে দেয় 7টা বার, সানডে, মনডে, টিউসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে। তাহলে এই যে বুধবারের পরে আছে থার্সডে, তাহলে উত্তরটা লেখা হয়েছে হুইচ ডে বলতে থার্সডে, তারপর কামস যেমন আছে দেখে লিখে দেওয়া হয়েছে, দিয়ে ফুল স্টপ দেওয়া হয়েছে। আমরা জানি যে প্রশ্ন করার সময় পাংচুয়েশন মার্ক হিসেবে জিজ্ঞাসা সুযোগ চিহ্ন দিতে হয়, আর উত্তর দেওয়ার সময় অবশ্যই আমাদের ফুল স্টপ দিয়ে শেষ করতে হয়। এরপর কে আছে এরপর নাম্বার 8, এই ট্রান্সলেট মানে অনুবাদ করে ইন্টু ইংলিশ, ইংরেজিতে অনুবাদ করো। আমি বই পড়ি, কিংবা আই রিড বুক হবে, বা আই রিড বুকস হবে। এবার সে ভালো ছিল করলে হি ইজ গুড বয়, তাহলে প্রথমে একটা আই রিড বুক বা আই রিড বুকস, এটা তারপরে হি ইজ গুড বয়। এরপর কে আছে হোয়াটের নাও, এটা আছে 9 হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? তাহলে ইউর নেমের পরিবর্তে মাই নেম হয়েছে, তারপর ইজ বসেছে, মাই নেম ইজ নবীন রায়, যে যার নাম লিখবে। এরপর কি আছে হুইচ ক্লাস ডু ইউ রিড, কোন ক্লাসে তুমি পড়ো, তাহলে কি লিখবে, ইউটার বদলে আই হয়েছে, তাহলে আই রিড ইন ক্লাস কী হবে 1।